हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, आज के আমরা অ্যান্টন পাভলোভিচ চেকভের লেখা দ্য বেট এই টেক্সটটা আমরা পড়ব। আমরা প্রিভিয়াস ক্লাসে এই টেক্সটের একটা মোর অর লেস একটা ইন্ট্রোডাকশন আমরা আলোচনা করেছি। আজকে আমরা লাইন বাই লাইন এই টেক্সটের অ্যানালিসিস করব। তো তোমরা অবশ্যই তোমাদের হাতের সামনে বইটা খুলে রাখবে, যাতে করে তোমাদের বুঝতে এবং পড়তে দুটোই সুবিধে হয়। আমার কাছে একটি বই রয়েছে, এই দ্য বেট অ্যান্ড আদার শর্ট স্টোরিজ নামে। আমি প্রথমত এই বইটা খুলে দেখলাম এবং তারপর আমি এইচএসের যে শিক্ষা সংসদ থেকে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে বলা হয়েছিল, তো সেটা পড়ে দেখলাম। দুটোই কিন্তু আমি পড়ে দেখেছি, কিন্তু পড়ার পরে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার কাছে যে বইটা রয়েছে বা টেক্সটটা রয়েছে, এই টেক্সটের ভাষা এবং এটা একটা অরিজিনাল টেক্সট, এর ভাষা খানিকটা চেঞ্জ করা হয়েছে, যেটা আমি এইচএসের শিক্ষা সংসদ থেকে ডাউনলোড করেছি। তো এই যে জেরক্স কপি, এটাতে ভাষাটা অনেকটা চেঞ্জ করা হয়েছে যাতে করে স্টুডেন্টসরা পড়তে সুবিধে হয় যাতে। তো দেখলাম যে এই টেক্সটটা থেকে পড়লে তোমাদের সঙ্গে মিলবে না, সে কারণে আমি এই টেক্সটটা বাদ দিয়ে আমি এই জেরক্স কপি থেকে বা পিডিএফ ফাইল থেকে আমি টেক্সটটা রেডি করেছি। তোমরা অবশ্যই এই টেক্সটটা বা এই জেরক্স কপিটাকে সামনে রাখবে, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধে হয়। যদি তোমরা প্রমাণ চাও তাহলে আমি একটুখানি তোমাদের পড়ে দেখাতে পারি যে অরিজিনাল এই টেক্সটে কি রয়েছে আর তোমাদের টেক্সটে কি রয়েছে। আমি একটা প্যারা একটুখানি পড়ব, শুধু ইংলিশটা পড়ছি, তোমরা লক্ষ্য করো, তারপরে আমি টেক্সটের অ্যানালিসিসে আসছি। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট. The old banker was pacing from corner to corner of his study, recalling to his mind the party he gave in the autumn 15 years ago. There were many clever people at the party and much interesting conversation. They talked, among other things, of capital punishment. The guests, among them not a few scholars and journalists, for the most part disapproved of capital punishment. They found it obsolete as a means of punishment, unfitted to a Christian state and immoral. Some of them thought that capital punishment should be replaced universally বাই লাইফ ইমপ্রিজনমেন্ট। এবার তোমরা একটুখানি লক্ষ্য করো, এইচএসের যে শিক্ষা সংসদ থেকে যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে বলা হয়েছিল, সেটাতে কি লিখেছে দেখো। আমি একটা প্যারা পড়ছি। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট. দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি অ্যান্ড রিমেম্বারিং হাউ 15 years before he had given a party one autumn evening. There had been many clever men there, and there had been interesting conversations. Among other things, they had talked of capital punishment. The majority of the guests, among whom were many journalists and intellectual men, disapproved of the death penalty. They considered that ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, সেখানে বলেছিল অবসোলেট, এখানে করেছে কিন্তু আউট অফ ডেট, দুটোর মানে কিন্তু এক। ইমোরাল অ্যান্ড আনসুটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেটস, ইন দ্য অপিনিয়ন অফ সাম অফ দেম দ্য ডেথ পেনাল্টি আউট টু বি রিপ্লেসড এভরিওয়্যার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আমি এই টেক্সটের যে লাস্ট প্যারাটা, সেটাও তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা দেখো একটুখানি। এই বইটা থেকে পড়ছি কিন্তু।
একদম লাস্ট প্যারা পড়ছি। দ্য নেক্সট মর্নিং দ্য পোর ওয়াচম্যান কেম রানিং টু হিম অ্যান্ড টোল্ড হিম দ্যাট they had seen the man who lived in the wing climbing through the window into the garden. He had gone to the gate and disappeared. Together with his servants, the banker went instantly to the wing and established the escape of his prisoner. To avoid unnecessary rumors, he took the paper with the reunification from the table and on his return locked it in his safe. এবার আমি এই জেরক্স কপিটা থেকে পড়ছি, দেখো পার্থক্যটা নিজেরা বুঝে নাও। Next morning the watchman ran in with pale faces and told him they had seen the man who lived in the lodge climb out of the window into the garden, go to the gate and disappear. The banker went at once with the servants to the lodge and made sure of the flight of his prisoner. To avoid arousing unnecessary talk, he took from the table the writing in which the millions were renounced, and when he got home, locked it up in the fireproof safe. তো আমি যদি এটা ডাউনলোড না করতাম, যদি এখান থেকে পড়তাম, তাহলে কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা গুলিয়ে যেত। তো সেক্ষেত্রে আমি এই বইটা বাদ দিয়ে এই জেরক্স কপি থেকেই পড়ছি। তোমরা অবশ্যই একটুখানি মন দাও। তো আমরা চলে আসবো টেক্সটে। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট। সময়টা ছিল এক অন্ধকার শরতের রাত। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন। বৃদ্ধ ব্যাংকারটি পায়চারি করছিলেন হিজ স্টাডি, দ্যাট মিনস স্টাডি রুম আর কি, তার অধ্যয়ন কক্ষের মধ্যে। অ্যান্ড রিমেম্বারিং, এবং স্মরণ করছিলেন, হাউ, কিভাবে, 15 years বিফোর, 15 বছর আগে, হি হ্যাড গিভেন আ পার্টি, তিনি একটি পার্টির আয়োজন করেছিলেন বা একটি পার্টি দিয়েছিলেন। ওয়ান অটাম ইভিনিং, শরতের এক সন্ধ্যায়। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, অনেক বুদ্ধিমান মানুষেরা সেখানে উপস্থিত হয়েছিলেন। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, এবং বেশ আকর্ষণীয় কথোপকথনও বা কথাবার্তাও সেখানে হয়েছিল। অ্যামাং আদার থিংস, অন্যান্য বিষয়বস্তুগুলোর মধ্যে, দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, তারা প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড সম্পর্কে কথাবার্তা বলছিলেন বা আলোচনা করছিলেন। দ্য মেজরিটি অফ দ্য গেস্টস, অতিথিদের মধ্যে বেশিরভাগই বা সিংহভাগই বা অধিকাংশই, অ্যামাং হুম, যাদের মধ্যে, ওয়ার মেনি জার্নালিস্টস, অনেক সাংবাদিকেরা ছিলেন, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, এবং বেশ বুদ্ধিজীবী লোকজনেরাও ছিলেন। ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, আর এরা কিনা সকলেই মৃত্যুদণ্ড বা প্রাণদণ্ডকে সমর্থন করেননি। দে কনসিডার দ্যাট, তারা মনে করতেন যে, ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, এই ধরনের শাস্তির বিধান যা কিনা সেকেলে বা প্রাচীন, ইমোরাল এবং অনৈতিক, অ্যান্ড আনসুটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেটস, এবং খ্রিস্টান রাষ্ট্রগুলোর জন্যে এটা কিনা অনুপযুক্ত ছিল। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের মধ্যেকার কিছু জনের মধ্যে বা তাদের মধ্যেকার কেউ কেউ, তাদের মত অনুযায়ী, দ্য ডেথ পেনাল্টি আউট টু বি রিপ্লেসড, মৃত্যুদণ্ডের পরিবর্তন হওয়া উচিত বা কার্যকর হওয়া উচিত। এভরিওয়্যার, সর্বত্রই। বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আজীবন কারাদণ্ডের দ্বারা বা কারাবাসের দ্বারা। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সাথে একমত হতে পারলাম না।
সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, বললেন তাদের স্বাগতিক ওই ব্যাংকার, আই হ্যাভ নট ট্রায়েড, যদিও আমার কোনোটাই অভিজ্ঞতা হয়নি, ইদার দ্য ডেথ পেনাল্টি, হয় মৃত্যুদণ্ড, অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অথবা আজীবন কারাদণ্ড বা কারাবাস। বাট ইফ ওয়ান মে জাজ আ প্রায়োরি, প্রায়োরি মানে হচ্ছে প্রিভিয়াস আর কি, যে কিন্তু যদি আগে ভাগে বা অগ্রিম বিচার করা যায়, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মরাল, মৃত্যুদণ্ড বা প্রাণদণ্ড এর সাজা হলো অনেক বেশি নৈতিক বা নীতিপরায়ণ, অ্যান্ড মোর হিউম্যান, এবং অনেক বেশি মানবিক বা গ্রহণযোগ্য, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আজীবন কারাবাসের চেয়ে বা সশ্রম কারাদণ্ডের চেয়ে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, অর্থাৎ প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড একজন মানুষকে তৎক্ষণাৎই মেরে ফেলে, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস স্লোলি, কিন্তু আজীবন কারাদণ্ড তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, অর্থাৎ কোন জল্লাদ বেশি মানবিক, হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, যে মানে সে যে কিনা আপনাকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলে, অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ, অথবা সে যে আপনার জীবনকে টেনে নিয়ে যায় ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, অনেক বছরের মধ্য দিয়ে। বোথ আর ইকুয়ালি ইমমরাল, এদের দুটোই সমানভাবে অনৈতিক। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্টস, অতিথিদের মধ্যে অন্যতম কিনা এটা মন্তব্য করে বসলেন। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ এই দুয়ের বা উভয়ের উদ্দেশ্য হলো একটাই, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবনকে কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, কোনো রাষ্ট্র কোনো ঈশ্বর নয়। ইট হ্যাভ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে, আর এটা মানে রাষ্ট্রের এমন কিছু কেড়ে নেওয়ার অধিকার নেই বা এমন কিছু কেড়ে নেওয়ার অধিকার রাখে না। হোয়াট ইট ক্যান নট রেস্টোর, যা সে ইচ্ছে মতো ফিরিয়ে দিতে পারে। হোয়েন ইট ওয়ান্টস টু, যখন খুশি বা সময় মতো। অ্যামাং দ্য গেস্টস ওয়াজ দ্য ইয়াং লয়ার, আর এই সমস্ত অতিথিদের মধ্যে এক তরুণ আইনজীবীও ছিলেন। আ ইয়াং ম্যান অফ 25, বছর 25-এর এক তরুণ। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ অপিনিয়ন, আর যখন তাকে তার মতামতের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, হি সেড, সে বলল, দ্য ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড বা প্রাণদণ্ড, অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স, এবং আজীবন কারাদণ্ড, আর ইকুয়ালি ইমমরাল, হলো দুটোই সমানভাবে অনৈতিক বা নীতিবিরুদ্ধ। বাট ইফ আই হ্যাড টু চুজ, কিন্তু যদি আমাকে বেছে নিতে বলা হয়, বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এই দুই মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ডের মধ্যে, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি নিশ্চিতভাবে দ্বিতীয়টাকেই বেছে নেব। টু লিভ এনি হাউ, যে কোনোভাবে বেঁচে থাকা, ইজ বেটার দ্যান নট অ্যাট অল, একেবারে না থাকার চেয়ে ভালো। আ লাইভলি ডিসকাশন অ্যারোজ, এক প্রাণবন্ত আলোচনা চলতে লাগলো বা হতে লাগলো বা শুরু হলো। দ্য ব্যাংকার, ব্যাংকারটি, হু ওয়াজ ইয়াঙ্গার, যিনি ছিলেন তরুণ, অ্যান্ড মোর নার্ভাস, এবং অনেক বেশি উত্তেজনাপ্রবণ ছিলেন। ইন দোজ ডেজ,
সেই সময় বা সেই দিনগুলোতে। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, হঠাৎ করে আবেগ মথিত হয়ে পড়লেন বা আবেগে ভেসে গেলেন। হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, তিনি তারপর তার হাত মুঠো করে টেবিলে ধাক্কা দিলেন। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, এবং ওই তরুণের উদ্দেশ্যে বা ওই যুবকের উদ্দেশ্যে চিৎকার করে উঠলেন, ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়। আই উইল বেট ইউ 2 মিলিয়ন, আমি তোমার সঙ্গে 2 মিলিয়নের বাজি ধরছি বা বাজি ধরবো। ইউ উডন্ট স্টে, তুমি থাকতে পারবে না, ইন সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাবাসে, ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, আর যদি আপনি সাগ্রহে বা আন্তরিকভাবে বা সত্যি এটা বলেন যে, সেড দ্য ইয়াং ম্যান, যুবকটি বলল, আই উইল টেক দ্য বেট, তাহলে আমি এই বাজি ধরলাম বা বাজি গ্রহণ করলাম। বাট আই উড স্টে নট 5, কিন্তু আমি 5 বছর নয়, বাট 15 ইয়ার্স, বরং 15 বছর থাকবো। 15 ডান, ঠিক আছে। ক্রাইড দ্য ব্যাংকার, ব্যাংকারটি চিৎকার করে বলল, গ্রেট জেন্টলম্যান, ভদ্র মহোদয়গণ, আই স্টেক 2 মিলিয়নস, আমি 2 মিলিয়ন বাজি ধরলাম। অ্যাগ্রিড, রাজি। ইউ স্টেক ইউর মিলিয়নস, আপনি আপনার মিলিয়ন বাজি ধরলেন তো। অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, আর আমি আমার স্বাধীনতার, অর্থাৎ আপনি আপনার টাকার বাজি ধরলেন আর আমি আমার স্বাধীনতার বাজি ধরলাম। সেড দ্য ইয়াং ম্যান, যুবকটি বলল। অ্যান্ড দিস ওয়াইল্ড, এবং এই বেপরোয়া, সেন্সলেস, অর্থহীন, বেট, বাজি, ওয়াজ ক্যারিড আউট, কার্যকর হয়ে গেল। দ্য ব্যাংকার, ব্যাংকারটি, স্পয়েলড অ্যান্ড ফ্রিভলাস, যিনি কিনা ছিলেন বিলাসিতা এবং অবহেলাপূর্ণ স্বভাবের, উইথ মিলিয়ন্স, এবং যার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল, বিয়ন্ড হিজ রেকনিং, রেকনিং মানে হচ্ছে টু কাউন্ট অর ক্যালকুলেট, মানে যার কিনা সীমা ছিল না। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, আর এই বাজিতে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। অ্যাট সাপার, রাতের খাওয়ার সময়, হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান, তিনি এই যুবকটিকে নিয়ে অত্যন্ত মজা করলেন। অ্যান্ড সেড, এবং বললেন, থিঙ্ক বেটার অফ ইট, ভালো করে ভেবে দেখো কিন্তু। ইয়াং ম্যান, যুবক, হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, সময় হাতে কিন্তু এখনো রয়েছে বা সময় থাকতে থাকতে। টু মি 2 মিলিয়নস আর ট্রিপল, আমার কাছে তো 2 মিলিয়ন একটা তুচ্ছ ব্যাপার। বাট ইউ আর লুজিং, কিন্তু তুমি হারাচ্ছ 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, তোমার জীবনের 3 অথবা 4 খুব গুরুত্বপূর্ণ বছর। আই সে 3 or 4, আমি 3 অথবা 4 বছর বলছি। বিকজ, কারণ, ইউ ওন্ট স্টে লঙ্গার, কারণ তুমি এর থেকে বেশি সময় আর থাকতে পারবে না। ডোন্ট ফরগেট ইদার ইউ আনহ্যাপি ম্যান, আর এটা ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান, তুমি এমন একজন হতভাগা বা বেচারা মানুষ। দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, যে কিনা স্বেচ্ছায় কারাবাস করাটা, ইজ আ গ্রেট ডিল, হলো একটা কঠিনতর কাজ। হারার, যা কিনা কঠিনতর। টু বিয়ার দেন কম্পালসারি, বাধ্যতামূলক কারাবাস সহ্য করবার চেয়ে, অর্থাৎ কাউকে স্বেচ্ছায় সে নিজে কারাদণ্ড নিচ্ছে আর কাউকে কোর্টের দ্বারা বা কোনো অথরিটির দ্বারা কারাদণ্ড দেওয়া হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ভেবে দেখো কিন্তু। দ্য থট, আর এই ভাবনাটা, দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট, যা তোমাকে বাইরে আসার অধিকার দেয়,
ইন লিবার্টি, স্বেচ্ছায়, অ্যাট এনি মোমেন্ট, যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে, উইল পয়েজন ইয়োর হোল এক্সিস্টেন্স, যা তোমাকে বিষিয়ে তুলবে, ইন প্রিজন, কারাগারে। আই এম সরি ফর ইউ, আমার তোমার জন্য দুঃখ হয়। অ্যান্ড নাও দ্য ব্যাংকার, এবং এখন ব্যাংকারটি, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক পায়চারি করছিলেন, রিমেম্বার অল দিস, সমস্ত কিছুকে স্মরণ করলেন, অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকে বা মনে মনে প্রশ্ন করলেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, এই বাজির উদ্দেশ্যটাই বা কী ছিল? হোয়াট ইজ দ্য গুড, কী বা লাভ, কী বা মানে রয়েছে অফ দ্যাট ম্যানস, ওই ব্যক্তির বা এক ব্যক্তির, লুজিং 15 ইয়ার্স, 15 বছর নষ্ট করাটার কি দরকার? অফ হিজ লাইফ, তার জীবনের, অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন্স, এবং আমার বা 2 মিলিয়ন টাকা বা রুবল খরচ করার বা কী দরকার রয়েছে? ক্যান ইট প্রুভ দ্যাট, এটা বা এতে কি প্রমাণ করতে পারে যে দ্য ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, ইজ বেটার অর ওয়ার্স, ভালো অথবা খারাপ, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আর আজীবন কারাদণ্ডের চেয়ে? নো নো নো, না না না, ইট ওয়াজ অল নন সেন্সিক্যাল, এর সমস্ত কিছুই অবাস্তব, অবান্তর, অ্যান্ড মিনিংলেস, এবং অর্থহীন বা নিরর্থক। অন মাই পার্ট, আমার ক্ষেত্রে, ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস, এটা ছিল একটা খেয়ালিপনা, অফ আ প্যাম্পার ম্যান, একটা মানে প্রশ্রয়গ্রস্ত এক মানুষের, অ্যান্ড অন হিজ পার্ট, আর তার দিক থেকে, সিম্পল গ্রিড ফর মানি, অর্থের প্রতি একটা স্বাভাবিক লোভ। দেন হি রিমেম্বার, তারপর তিনি স্মরণ করলেন, হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, কি ঘটেছিল ওই দিন সন্ধেবেলা, বা যা ঘটেছিল ওই দিন সন্ধেবেলা। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, আর এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড, যুবকটি কাটাবে, দ্য ইয়ার্স, বছরগুলো, অফ হিজ ক্যাপটিভিটি, তার বন্দি জীবনের বা বন্দি দশার, আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন, কঠোর নজরদারির দ্বারা বা কঠোর নজরদারির অধীনে বা নজরবন্দি হয়ে, ইন ওয়ান অফ দ্য লজেস, কুঠিগুলোর মধ্যে একটিতে, ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারের বাগানের মধ্যে। ইট ওয়াজ অ্যাগ্রিড দ্যাট, আর এটা সিদ্ধান্ত হয়েছিল যে, ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে, হি শুড নট বি ফ্রি, সে মুক্ত বা স্বাধীন থাকবে না, টু ক্রস, পারাপার করতে, দ্য থ্রেশহোল্ড, চৌকাঠ, অফ দ্য লজ, ওই কুঠিরটির, টু সি হিউম্যান বিইংস, কোনো মানুষের সঙ্গে এসে দেখা করতে পারবে না, টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, কোনো মানুষের কণ্ঠস্বর সে শুনতে পারবে না, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, অথবা কোনো চিঠি কিংবা সংবাদপত্র সে গ্রহণ করতে পারবে না। হি ওয়াজ অ্যালাউড, তাকে কেবলই অনুমতি দেওয়া হয়েছিল বা ছাড় দেওয়া হয়েছিল, টু হ্যাভ, রাখতে, আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা বাদ্যযন্ত্র, অ্যান্ড বুকস, এবং কিছু বই, অ্যান্ড ওয়াজ অ্যালাউড, এবং তাকে আরও অনুমতি দেওয়া হয়েছিল, টু রাইট লেটার্স, চিঠিপত্র লিখতে, টু ড্রিঙ্ক ওয়াইন, মদ্যপান করতে, অ্যান্ড টু স্মোক, এবং ধূমপান করতে। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, এই চুক্তি বা খসড়া অনুযায়ী, দ্য অনলি রিলেশনস, একমাত্র সংযোগ স্থাপনা, হি কুড হ্যাভ, যা সে করতে পেরেছিল, উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, বহির্বিশ্বের সঙ্গে, ওয়ার ছিল, বাই আ লিটল উইন্ডো, একটি ছোট্ট জানালার দ্বারা, মেড পারপাসলি, যা কিনা উদ্দেশ্যপূর্ণভাবে বানানো হয়েছিল, ফর দ্যাট, ওই লক্ষ্যে। হি মাইট হ্যাভ এনিথিং, সে যে কোনো কিছুই পেতে পারত, হি ওয়ান্টেড, যা সে চাইতো, বুকস, বই, মিউজিক, সঙ্গীত, ওয়াইন, মদ, অ্যান্ড সো অন, এবং আরও অন্যান্য অনেক কিছুই।
ইন এনি কোয়ান্টিটি, যে কোনো পরিমাণে, হি ডিজায়ার্ড, যেটা সে চাইতো বা আকাঙ্ক্ষা করত, বাই রাইটিং অ্যান অর্ডার, অর্থাৎ অর্ডার লেখার মধ্য দিয়ে, বাট কুড অনলি রিসিভ দেম, কিন্তু সেগুলোকে সে গ্রহণ করতে পারত থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে। দ্য অ্যাগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল, আর চুক্তিতে এর প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের বিশদে উল্লেখ করা হয়েছিল, অ্যান্ড এভরি ট্রিপল, এবং প্রতিটি খুঁটিনাটি বিষয়কে নিয়ে, দ্যাট উড মেক, যা তাকে করে তুলবে, হিজ ইমপ্রিজনমেন্ট, তার বন্দি দশাকে, স্ট্রিক্টলি সলিটারি, সম্পূর্ণরূপে নিঃসঙ্গ বা একাকী, অ্যান্ড বাউন্ড, এবং তাকে বাধ্য করবে, দ্য ইয়াং ম্যান, ওই যুবকটিকে, টু স্টে দেয়ার, সেখানে থাকতে, এক্স্যাক্টলি 15 ইয়ার্স, ঠিক বা গোটা একটা 15 বছর জুড়ে। বিগিনিং, যার সূচনা হয়েছিল ফ্রম 12 o'clock, দুপুর 12টা থেকে, অফ নভেম্বর 14, 1870, 1870 সালের 14ই নভেম্বর, অ্যান্ড এন্ডিং, এবং শেষ হবে বা যার সমাপ্তি হবে, অ্যাট 12 o'clock, ঠিক দুপুর 12টায়, অফ নভেম্বর 14, 1885, 1885 সালের 14ই নভেম্বর। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্পট, সামান্যতম প্রচেষ্টা, অন হিজ পার্ট, তার ক্ষেত্রে বা তার দ্বারা, টু ব্রেক দ্য কন্ডিশনস, এই শর্ত বা এই চুক্তি উল্লঙ্ঘনের, ইফ অনলি 2 minutes বিফোর, এমনকি যদি 2 মিনিট আগেও, দ্য এন্ড, সমাপ্তির, রিলিজ দ্য ব্যাংকার, ব্যাংকারকে মুক্তি দিত, ফ্রম দ্য অব্লিগেশন, এই দায় থেকে, টু পে হিম, আর তাকে দেওয়ার ক্ষেত্রে, 2 million, 2 মিলিয়ন। ফর দ্য ফার্স্ট ইয়ার, আর প্রথম বছরেই, অফ হিজ কনফাইনমেন্ট, তার বন্দি দশার, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ, যতদূর একজন কেউ বুঝতে পারে বা বোঝা যায়, ফ্রম হিজ ব্রিফ নোটস, তার সংক্ষিপ্ত নোট থেকে, দ্য প্রিজনার, বন্দিটি, সাফার সিভিয়ারলি, ভয়ঙ্করভাবে ভুগছিল, ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, একাকিত্ব এবং হতাশার দ্বারা। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো, পিয়ানো বাজানোর শব্দ, কুড বি হার্ড, শোনা যেত, কন্টিনিউয়ালি, নিরন্তর, ডে অ্যান্ড নাইট, দিবারাত্রি, ফ্রম হিজ লজ, তার কুঠির মধ্য থেকে। হি রিফিউজড, সে প্রত্যাখ্যান করেছিল, ওয়াইন অ্যান্ড টবাকো, মদ এবং তামাক। ওয়াইন, মদ, হি রোট, সে লিখেছিল, এক্সাইটস দ্য ডিজায়ার্স, যা কিনা তার ইচ্ছাকে উত্তেজিত করে, অ্যান্ড ডিজায়ার্স, এবং আকাঙ্ক্ষাগুলো, আর দ্য ওয়ার্স্ট ফোজ, হলো সব থেকে জঘন্যতম বা খারাপতম শত্রুদের মধ্যে অন্যতম, অব দ্য প্রিজনার, একজন বন্দির কাছে। অ্যান্ড বিসাইডস, এবং এছাড়াও, নাথিং কুড বি মোর ড্রিয়ারি, কোনো কিছুই শূন্যতা ছাড়া আর কিছু হতে পারে না, দেন ড্রিঙ্কিং গুড ওয়াইন, ভালো মদ্যপান করার চেয়ে, অ্যান্ড সিইং নো ওয়ান, এবং কাউকে না দেখতে পেয়ে, অ্যান্ড টবাকো, এবং তামাক, স্পয়েলড দ্য এয়ার, যা কিনা বাতাসকে দূষিত করে, অফ হিজ রুম, তার ঘরের মধ্যেকার। ইন দ্য ফার্স্ট ইয়ার, আর প্রথম বছরেই, দ্য বুকস হি সেন্ট ফর, যেসব বই সে চেয়ে পাঠিয়েছিল, ওয়ার প্রিন্সিপালি, ছিল প্রধানত, অফ এ লাইট ক্যারেক্টার, ছিল অত্যন্ত সাধারণ মানের বা হালকা চারিত্রিক বৈশিষ্ট্যমূলক। নভেলস, উপন্যাসগুলো, উইথ আ কমপ্লিকেটেড লাভ প্লট, যার মধ্যে একটা জটিল প্রেম কাহিনী রয়েছে। সেন্সেশনাল, সংবেদনশীল বা চাঞ্চল্যকর, অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, এবং কল্পনামূলক গল্পগুলো, অ্যান্ড সো অন, এবং আরও অন্যান্য এই ধরনের। ইন দ্য সেকেন্ড ইয়ার, আর দ্বিতীয় বছরে, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, পিয়ানোটা ছিল একদম নিস্তব্ধ। ইন দ্য লজ, ওই কুঠিরটির মধ্যে, অ্যান্ড দ্য প্রিজনার আস্কড, এবং বন্দিটি কেবলই অনুরোধ করত, অনলি ফর দ্য ক্লাসিক্স,
ক্লাসিক বইয়ের জন্যে। ইন দ্য 5th ইয়ার, পঞ্চম বছরে, মিউজিক ওয়াজ অডিবল এগেন, সঙ্গীত আবারও শোনা গেল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এবং বন্দিটি এইবার মদের জন্য অনুরোধ করলো বা চাইল। দোজ, তারা, হু ওয়াচড হিম, যারা তাকে লক্ষ্য করত, থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে, সেড দ্যাট, বলল যে, অল দ্যাট ইয়ার, গোটা বছর জুড়ে, হি স্পেন্ট ডুইং নাথিং, সে কিছুই না করে কাটিয়েছে, বাট ইটিং, কেবলই খেয়েছে, অ্যান্ড ড্রিঙ্কিং, এবং মদ্যপান করেছে, অ্যান্ড লাইং অন হিজ বেড, এবং বিছানার উপর শুয়ে বসে কাটিয়েছে। ফ্রিকুয়েন্টলি ইয়ার্নিং, ঘন ঘন হাই তুলেছে, অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, এবং নিজের সাথে ক্রোধান্বিতভাবে কথাবার্তা বলেছে। হি ডিড নট রিড বুকস, সে একটাও কোনো বই পড়েনি। সামটাইমস, কখনো কখনো, অ্যাট নাইট, রাতের বেলা, হি উড সিট ডাউন টু রাইট, সে লিখতে বসে যেত। হি উড স্পেন্ড আওয়ার্স, আর সে ঘন্টার পর ঘন্টা কাটাতো রাইটিং, লিখে। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালবেলায়, টিয়ার আপ অল দ্যাট, আর সেই সমস্ত কিছুকেই সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো। হি হ্যাড রিটেন, যা সে লিখত। মোর দেন ওয়ান্স, একাধিকবার, হি কুড বি হার্ড ক্রাইং, তাকে কাঁদতেও শোনা গিয়েছিল। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার, আর মানে ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে, দ্য প্রিজনার, বন্দিটি, বিগ্যান জেলাসলি স্টাডিং, উদ্যম নিয়ে এবার পড়তে শুরু করলো বা অধ্যয়ন করতে শুরু করলো কি না, ল্যাঙ্গুয়েজেস, ভাষা, ফিলোসফি, দর্শন, অ্যান্ড হিস্ট্রি, এবং ইতিহাস। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দোজ স্টাডিজ, সে পড়াশুনোতে আগ্রহের সাথে এমনভাবে ডুব দিল বা মজে গেল, সো মাচ, সো দ্যাট, এতটাই বা এমনভাবে যে, দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু, ব্যাংকারের ক্ষেত্রে যথেষ্ট কঠিন হয়ে গেল, টু গেট হিম দ্য বুকস, তাকে বই যোগান দেবার। হি অর্ডার্ড, যা সে অর্ডার করত। ইন দ্য কোর্স অফ 4 ইয়ার্স, আর 4 বছরের মধ্যেই, সাম 600 ভলিউমস, প্রায় 600-র কাছাকাছি বই, ওয়ার প্রকিওর, যা কিনা সংগ্রহ করা হয়েছিল, অ্যাট হিজ রিকোয়েস্ট, তার অনুরোধ মোতাবেক। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড দ্যাট, আর এই সময়ের মধ্যে যে, দ্য ব্যাংকার রিসিভড, ব্যাংকারটি পেলেন, দ্য ফলোয়িং লেটার, নিম্নলিখিত চিঠিটি, ফ্রম হিজ প্রিজনার, তার বন্দির কাছ থেকে। মাই ডিয়ার জেলার, আমার প্রিয় কারারক্ষী বা কারাধ্যক্ষ, আই রাইট ইউ, আমি আপনাকে লিখছি, দিজ লাইন্স, এই চিঠিগুলো, ইন 6 ল্যাঙ্গুয়েজেস, 6টা ভাষাতে। শো দেম টু পিপল, সেই সমস্ত লোকজনদেরকে দেখান, হু নোজ দ্য ল্যাঙ্গুয়েজেস, যারা এই ভাষাগুলো জানেন বা বোঝেন। লেট দেম রিড দেম, এগুলো তাদেরকে পড়তে দিন। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, আর যদি তারা একটিও কোনো ভুল না খুঁজে পান, আই ইমপ্লোর ইউ, আমি আপনার কাছে অনুরোধ করছি, টু ফায়ার আ শট, একটি গুলি ছুঁড়তে, ইন দ্য গার্ডেন, বাগানে। দ্যাট শট উইল শো মি, আর ওই গুলিটাই আমাকে দেখাবে, দ্যাট যে, মাই এফর্টস, আমার প্রচেষ্টা, হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে, যা কিনা বিফলে যায়নি। মানে কি, তার কোনো মানুষকে তো সামনে যেতে দেওয়া হবে না তার, তো সে কারণে গুলি ছুঁড়ে তাকে বোঝানো হচ্ছে, একটা সংকেত দিয়ে, যে তার প্রচেষ্টা বিফলে যায়নি। দ্য জিনিয়াসেস অফ অল এজেস, সমস্ত যুগের প্রতিভাবানেরা, অ্যান্ড অফ অল ল্যান্ডস, এবং সমস্ত দেশের, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, যারা কিনা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলেন বা বিভিন্ন ভাষাতে কথা বলেন। বাট দ্য সেম ফ্লেম, কিন্তু ওই একই অগ্নিশিখা, বার্নস ইন দেম অল, তাদের সকলের মধ্যে জল জল করে। ওহ, ইফ ইউ অনলি নো, আহা, আপনি কেবলমাত্র যদি এটা জানতেন, হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস নাও, কি অপার্থিব বা একটা অদ্ভুত আনন্দ আমার আত্মা এখন অনুভব করছে।
ফ্রম বিইং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম, দেম মানে হচ্ছে জিনিয়াসেস আর কি, যে তাদেরকে বুঝতে পারার সক্ষমতা লাভ করে দ্য প্রিজনার্স ডিজায়ার্স ওয়াজ ফুলফিলড, বন্দির ইচ্ছা বা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হলো। দ্য ব্যাংকার অর্ডার্ড, ব্যাংকারটি আদেশ দিলেন, টু শটস টু বি ফায়ার, দুটো গুলি ছোঁড়ার, ইন দ্য গার্ডেন, বাগানে। দেন তারপর আফটার দ্য 10th ইয়ার, তারপর 10ম বর্ষের পরে, দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি অ্যাট দ্য টেবিল, বন্দিটি টেবিলের কাছে এক জায়গায় নিশ্চল বা স্থির হয়ে বসে থাকতো। অ্যান্ড রিড নাথিং বাট দ্য গসপেল, এবং হচ্ছে কেবলই বাইবেলের গসপেল ছাড়া আর সে কিছুই পড়তো না। ইট সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার দ্যাট, আর ব্যাংকারের কাছে এটা আশ্চর্যের মনে হয়েছিল যে আ ম্যান, একজন মানুষ, হু ইন 4 ইয়ার্স, যে 4 বছরের মধ্যে হ্যাড মাস্টার্ড, আত্মস্থ করেছিল বা বলবৎ করেছিল বা জলবৎ করেছিল 600 লার্নড ভলিউমস, পাণ্ডিত্যপূর্ণ বই, শুড ওয়েস্ট, নষ্ট করতে পারে, নিয়ারলি আ ইয়ার ওভার, প্রায় 1 বছর, ওয়ান থিন বুক, একটি পাতলা বই, ইজি অফ কম্প্রিহেনশন, যা কিনা অত্যন্ত সহজবোধ্য, থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ, ঈশ্বর তত্ত্ব বা ব্রহ্মবিদ্যা এবং ইতিহাস, অফ রিলিজিয়ান, ধর্মের বা ধর্মতত্ত্বের, ফলোড দ্য গসপেলস, যা কিনা খ্রিস্টের উপদেশাবলীকে অনুসরণ করে। ইন দ্য লাস্ট 2 ইয়ার্স, এবং গত 2 বছরে, অফ হিজ কনফাইনমেন্ট, তার হচ্ছে কারাবাসের বা তার কারাবাসের শেষ 2 বছরে, দ্য প্রিজনার রেড, বন্দিটি পড়েছিল, অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস, প্রচুর সংখ্যার বই, কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, কিছুটা এলোমেলোভাবে বা অগোছালোভাবে বা বেছে বেছে, অ্যাট ওয়ান টাইম, একটা সময়, হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল, উইথ দ্য ন্যাচারাল সায়েন্সেস, প্রকৃতি বিজ্ঞানকে নিয়ে। দেন তারপর, হি উড আস্ক ফর, সে চাইতো, বায়রন অর শেক্সপিয়ার, বায়রন অথবা শেক্সপিয়ারের লেখা বই। দেয়ার ওয়ার নোটস, এবং এমন কিছু নোট পাওয়া যেত, ইন হুইচ, যেটাতে, হি ডিমান্ডেড, সে দাবি করে বসতো, অ্যাট দ্য সেম টাইম, ওই একই সময়ে, বুকস অন কেমিস্ট্রি, রসায়নবিদ্যার বইও, অ্যান্ড আ ম্যানুয়াল অফ মেডিসিন, এবং চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত বই, অ্যান্ড আ নভেল, এবং একটি উপন্যাস, অ্যান্ড সাম ট্রিটাইজ, এবং বেশ কিছু গবেষণামূলক গ্রন্থ, অন ফিলোজফি অর থিওলজি, ঈশ্বর তত্ত্ব বা ব্রহ্মবিদ্যার উপর। হিজ রিডিং সাজেস্টেড, তার পড়াশুনো এটা ইঙ্গিত করত, আ ম্যান সুইমিং ইন দ্য সি, একজন মানুষ যেন সমুদ্রে সাঁতার কাটছে, অ্যামাং দ্য রিকেজ অফ হিজ শিপ, তার জাহাজডুবির ধ্বংসাবশেষের উপর, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, এবং তার জীবনকে বাঁচানোর বা রক্ষা করবার চেষ্টা করছে, বাই গ্রিডিলি ক্লাচিং ফাস্ট অ্যাট ওয়ান স্পার, মানে আকুলভাবে এক টুকরো মাস্তুল বা আপ্রাণভাবে অনুরূপ কোনো কিছুকে ধরে বাঁচার বা রক্ষা পাওয়ার বা আঁকড়ে ধরে বাঁচার সে চেষ্টা করছে। অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার, এবং তারপর কখনো আরও একটি। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার অল দিস, বৃদ্ধ ব্যাংকারটি এর সমস্ত কিছুকে স্মরণ করলেন। অ্যান্ড থট, এবং ভাবলেন, টুমরো, আগামীকাল, অ্যাট 12 o'clock, ঠিক দুপুর 12টায়, হি উইল রিগেন হিজ ফ্রিডম, সে তার স্বাধীনতা লাভ করবে বা স্বাধীনতা ফিরে পাবে। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের চুক্তি অনুযায়ী বা চুক্তি মোতাবেক, আই আউট টু পে, আমাকে দিতে হবে 2 million, 2 মিলিয়ন বা 20 লাখ, ইফ আই ডু পে হিম, আর যদি আমি তাকে এই অর্থ দিই বা দিয়ে দিই, ইট ইজ অল ওভার উইথ মি, তাহলে আমার সর্বস্ব চলে যাবে বা আমি নিঃস্ব হয়ে যাব। আই শ্যাল বি আটারলি রুইন্ড, এবং আমি সম্পূর্ণরূপে নিঃস্ব বা দেউলিয়া হয়ে যাব। 15 years বিফোর, 15 বছর আগে, হিজ মিলিয়নস হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং, তার সম্পদের পরিমাণ এতটাই ছিল যে যেটা কিনা সে হিসেব রাখতে পারতো না।
নাও হি ওয়াজ অ্যাফ্রেড, এখন সে ভয় করছিল, টু আস্ক হিমসেলফ, নিজেকে প্রশ্ন করতে, হুইচ ওয়ার গ্রেটার, কোনটা বৃহত্তর, হিজ ডেটস, তাঁর দেনা বা তাঁর ঋণ, অর হিজ অ্যাসেটস, নাকি তার সম্পদ। ডেসপারেটলি গ্যাম্বলিং, একটা বেপরোয়া জুয়া খেলা, অন দ্য স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জে মানে শেয়ার বাজার আর কি, সেন্সেক্স যেটাকে বলে। ওয়াইল্ড স্পেকুলেশন, উন্মত্ত ফাটকা খেলা, অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি, এবং এক ধরনের উত্তেজনা, হুইচ হি কুড নট গেট ওভার, যা কিনা সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার্স, এমনকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডেক্লাইন, এবং ক্রমশ তা পতন হচ্ছিল, অফ হিজ ফরচুন, তার সম্পদের। অ্যান্ড দ্য প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলেনিয়ার, এবং গর্বিত, নির্ভীক এবং আত্মবিশ্বাসী এই করোড়পতি বা কোটিপতি, হ্যাড বিকাম, পরিণত হয়েছিলেন, আ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক, এক মধ্যম মানের ব্যাংকারে। ট্রেমলিং, কেঁপে ওঠে, অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল, যে কিনা প্রত্যেকটা উত্থান পতনে কেঁপে উঠত। ইন হিজ ইনভেস্টমেন্টস, তার বিনিয়োগের। কার্সড বেট, অর্থাৎ অভিশপ্ত একটা বাজি। মাটার দ্য ওল্ড ম্যান, বৃদ্ধটি বিড়বিড় করে বলে উঠলেন। ক্লাচিং হিজ হেড, তার মাথা চাপড়াতে চাপড়াতে এসে ইন ডেসপায়ার, হতাশায়। হোয়াই ডিডন্ট দ্য ম্যান ডাই, কেনই বা লোকটা মারা গেল না। হি ইজ অনলি 40 নাও, সে এখন মাত্র 40 বছর বয়সী, পরীক্ষায় পড়বে। বয়স কত বন্দিটির? 40 বছর বয়সী, তার বয়স এখন মাত্র 40। হি উইল টেক, সে নিয়ে নেবে, মাই লাস্ট পেনি, আমার শেষ পেনিটুকু বা শেষ পেনিটাও, ফ্রম মি, আমার থেকে। হি উইল ম্যারি, আর সে বিয়ে করবে। উইল এনজয় লাইফ, এবং তার জীবনকে নিজের মতো করে উপভোগ করবে। উইল গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জ, তারপর স্টক এক্সচেঞ্জে গিয়ে সে জুয়া খেলবে। হোয়াইল, যখন আই শ্যাল লুক অ্যাট হিম, আর আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখব। উইথ এনভি, লাইকে বেগার, শত্রুর ন্যায় দৃষ্টিতে, বা এক শত্রুর মতো, বা এক শত্রুর বা এক ভিখারির মতো শত্রুর দৃষ্টি নিয়ে। অ্যান্ড হিয়ার, এবং শুনবো, ফ্রম হিম, তার থেকে, এভরিডে, প্রত্যেক দিন, দ্য সেম সেন্টেন্স, ওই একই কথা বা ওই একই বাতেলা। আই অ্যাম ইন্ডেটেড টু ইউ, আমি আপনার কাছে ঋণী, ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনের সুখের জন্যে। লেট মি হেল্প ইউ, আপনাকে সাহায্য করতে দিন। নো, ইটস টু মাচ, না না, এটা অতিরিক্ত বা সহ্য সীমার বাইরে। দ্য ওয়ান মিনস, একমাত্র উপায় হলো, অফ বিইং সেভড, বাঁচার বা রক্ষা পাওয়ার, ফ্রম ব্যাংক্রাপ্টসি, নিঃস্ব হওয়া বা দেউলিয়া হওয়ার থেকে, অ্যান্ড ডিসগ্রেস, এবং অপমানের থেকে, ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, ওই ব্যক্তির মৃত্যু হলেই। অর্থাৎ ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে আমার আর এ সমস্ত কিছু থাকবে না আর কি। ইট স্ট্রাক 3 o'clock, ঘড়িতে তখন 3টে বাজলো। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকারটি শুনলেন। এভরি ওয়ান ওয়াজ অ্যাজলিপ ইন দ্য হাউস, বাড়ির প্রত্যেকেই ঘুমোচ্ছিল। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, এবং বাইরে কোনো কিছুর আওয়াজ শোনা যাচ্ছিল না। বাট দ্য রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ, কেবলমাত্র শীতল বাতাসে দুলতে থাকা গাছের মর্মর ধ্বনি ছাড়া। ট্রাইং টু মেক নো নয়েজ, কোনো শব্দ করার চেষ্টা না করে, হি টুক, সে নিল, ফ্রম আ ফায়ার প্রুফ সেফ, একটা অগ্নিরোধক সিন্ধুকের মধ্য থেকে, দ্য কি অফ দ্য ডোর, দরজার চাবিটা। হুইচ হ্যাড নট বিন ওপেন্ড, যা কিনা খোলা হয়নি, ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে। পুট অন হিজ ওভারকোট, তারপর তিনি তার ওভারকোটটাকে পরে ফেললেন। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং বাড়ির বাইরে বেরিয়ে চলে গেলেন। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানটা অন্ধকার এবং শীতল আবহাওয়া যুক্ত ছিল। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল।
আর ড্যাম্প কাটিং উইন্ড, একটা স্যাঁতস্যাঁতে বা আর্দ্র বাতাস, ওয়াজ রেসিং অ্যাবাউট, প্রবল বেগে বয়ে যাচ্ছিল অ্যাট দ্য গার্ডেন, বাগানের মধ্যে। হাউলিং, আর্তনাদ করেছিল বা গর্জন করেছিল বা গর্জন তুলেছিল। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছেদেরকে নিস্তার দিচ্ছিল না একদম। দ্য ব্যাংকারটি স্ট্রেন্ড হিজ আইজ, টান টান করে তার চোখ দুটোকে প্রসারিত করলেন বা চোখ দুটোকে প্রসারিত করে তাকালেন। বাট কুড সি নিদার দ্য আর্থ, কিন্তু না দেখতে পাচ্ছিলেন মাটি, নর দ্য হোয়াইট স্ট্যাচুজ, না নতুবা সাদা মূর্তিগুলোকে, নর দ্য লজ, নতুবা কোনো লজ, নর দ্য ট্রিজ, নতুবা কোনো গাছপালা। গোয়িং টু দ্য স্পট, জায়গাটিতে গিয়ে, হোয়ার দ্য লজ স্টুড, যেখানে ওই লজটি দাঁড়িয়েছিল বা লজটি ছিল, হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান, সে দুবার প্রহরীকে ডাকলো। নো আনসার ফলোড, কোনো উত্তর মিলল না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার, স্পষ্টতই প্রহরীটি আশ্রয় খুঁজে নিয়েছিল, ফ্রম দ্য ওয়েদার, এই আবহাওয়া থেকে বাঁচার। অ্যান্ড ওয়াজ নাও অ্যাজ স্লিপ, এবং এখন সে ঘুমিয়ে পড়েছিল, সামহোয়ার, কোথাও, ইদার ইন দ্য কিচেন, হয় রান্নাঘরের মধ্যে, অর ইন দ্য গ্রিন হাউস, অথবা গ্রিন হাউসের মধ্যে। ইফ আই হ্যাড প্লাক, যদি আমার টেনে তোলার বা টেনে ফেলার, টু ক্যারি আউট, বা বাস্তবায়ন করতে বা বাস্তবায়িত করতে, মাই ইন্টেনশন, বা উদ্দেশ্য বা অভিপ্রায় থাকতো, থট দ্য ওল্ড ম্যান, বৃদ্ধটি ভাবল, সাসপিশন উড ফল ফার্স্ট আপন, আর প্রথমেই সন্দেহটা এসে আমার উপর পড়তো। সাসপিশন উড ফল ফার্স্ট আপন, তাহলে প্রথমেই সন্দেহ এসে পড়তো দ্য ওয়াচম্যান, প্রহরীটির উপর। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস, সে অন্ধকারের মধ্যে এটা অনুভব করলো, ফর দ্য স্টেপস, সিঁড়ির, অ্যান্ড দ্য ডোর, এবং দরজার, অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি, এবং প্রবেশ পথে ঢুকলো, অফ দ্য লজ, ওই লজের বা কুটিরটির। দেন হি গ্রোপড হিজ ওয়ে, তারপর সে অন্ধের মতো খুঁজে বেড়াচ্ছিল, ইনটু আ লিটিল প্যাসেজ, একটি ছোট্ট করিডোরে প্রবেশের রাস্তা, অ্যান্ড লাইটেড আ ম্যাচ, এবং একটা দেশলাইয়ের কাঠি সে জ্বালালো। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, সেখানে কোনো জনমানবের চিহ্ন মাত্র ছিল না। দেয়ার ওয়াজ আ বেড স্টিড, সেখানে একটা খাট ছিল, উইথ নো বেডিং অন ইট, কিন্তু তার উপর কোনো বিছানা ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার, এবং একটি কোণে, দেয়ার ওয়াজ আ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, একটা কালো নিরেট লোহার চুল্লি ছিল। দ্য সোলস অন দ্য ডোর, দরজার উপরের সিল বা বন্ধ করার যে ছাপ, দ্য সিলস অন দ্য ডোর, দরজার উপরের সিল বা বন্ধ করার যে ছাপ, লিডিং টু দ্য প্রিজনার্স রুমস, যা কিনা বন্দিটির কক্ষের দিকে চলে গেছে, ওয়ার ইনট্যাক্ট, তা ছিল অত্যন্ত অক্ষত। ওয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, আর যখন দেশলাইটি নিভে গেল, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, ট্রেমব্লিং উইথ ইমোশন, আবেগে বসে কাঁপতে লাগলেন, পিপড থ্রু, উঁকি দিলেন, দ্য লিটল উইন্ডো, ছোট্ট জানালাটির মধ্য দিয়ে। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং, একটি মোমবাতি জ্বলছিল, ডিমলি, নিষ্প্রভভাবে বা ক্ষীণভাবে বা টিম টিম করে, ইন দ্য প্রিজনার্স রুম, বন্দিটির কক্ষের মধ্যে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, আর সে টেবিলের কাছে বসেছিল। নাথিং কুড বি সিন, কোনো কিছুই দেখা যাচ্ছিল না, বাট হিজ ব্যাক, কেবলমাত্র তার পিঠ বা পেছন দিকটা ছাড়া। দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথার চুল, অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হাত, ওপেন বুকস ওয়ার লাইং, বই খোলা অবস্থায় ছিল, অন দ্য টেবিল, টেবিলের উপর, অন দ্য টু ইজি চেয়ার্স, আর দুটো আরাম কেদারার উপর, অ্যান্ড অন দ্য কার্পেট, এবং একটি কার্পেটের উপর, নিয়ার দ্য টেবিল, টেবিলটির কাছে। 5 মিনিটস পাস্ট, 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেল। অ্যান্ড দ্য প্রিজনার, এবং বন্দিটি, ডিড নট ওয়ান স্টিয়ার, একবারের জন্য নড়ে উঠল না। 15 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, 15 বছরের বন্দিদশা বা কারাদণ্ড, হ্যাড টট হিম, তাকে শিক্ষা দিয়েছিল, টু সিট স্টিল, স্থির হয়ে বসার,
দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, ব্যাংকারটি জানালাতে টোকা মারলো বা টোকা দিল উইথ হিজ ফিঙ্গার, তার আঙ্গুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার, এবং বন্দিটি মেড নো মুভমেন্ট, কোনো সাড়া দিল না বা একটুও নড়াচড়া করলো না। হোয়াট এভার ইন রেসপন্স, যাই আওয়াজ হোক না কেন। দেন দ্য ব্যাংকার, তারপর ব্যাংকারটি কসাসলি, সতর্কতার সঙ্গে ব্রোক দ্য সিলস অফ, সিলটাকে ভেঙে ফেললো দ্য ডোর, দরজাটির। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং চাবি তালার মধ্যে ঢোকালো। দ্য রাস্টি লক, মরচে ধরা তালাটা গেভ আ গ্রেটিং সাউন্ড, একটা ঝাঁঝরি বা ঝনঝন ধরার একটা আওয়াজ করলো। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, এবং ক্রিক মানে হচ্ছে মেকিং আ শার্প নয়েজ আর কি, এবং দরজাটা ক্যাচ ক্যাচ আওয়াজ করে খুলে গেল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড, ব্যাংকারটি প্রত্যাশা করেছিল, টু হিয়ার, শোনার, অ্যাট ওয়ানস ফুটস্টেপস, একটা পায়ের শব্দ, অ্যান্ড এবং আ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, একটা বিস্ময়ের চিৎকার বা আওয়াজ। বাট 3 minutes পাস্ট, কিন্তু 3 মিনিট অতিক্রান্ত হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার, এবং এখানে আগের মতোই নিস্তব্ধতা বিরাজ করছিল। ইন দ্য রুম, ঘরের মধ্যে। হি মেড আপ হিজ মাইন্ড, সে সিদ্ধান্ত নিল, টু গো ইন, ঘরের মধ্যে যাওয়ার। অ্যাট দ্য টেবিল, আর টেবিলের কাছে, আ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল, একজন মানুষ যে কিনা একেবারেই সাধারণ মানুষ নয়। ওয়াজ সিটিং মোশনলেস, যে কিনা নিশ্চল হয়ে বসেছিল। হি ওয়াজ আ স্কেলিটন উইথ দ্য স্কিন, সে ছিল একজন কঙ্কালসার শরীর সমেত একটা চামড়াবিহীন মানুষ, যার ড্রন লাইট ওভার হিজ বোনস, যার হাড়ের উপর চামড়া টান টান হয়েছিল। উইথ লং কার্লস, লম্বা বা কোঁচকানো চুলের থোকা নেমে এসেছিল, লাইক এ ওমেন্স, ঠিক মহিলাদের মতো করে। অ্যান্ড আ স্যাগি বিয়ার্ড, এবং একটা ঝাঁকড়া দাড়ি সমেত। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখমণ্ডল ছিল হলুদ বর্ণের। উইথ অ্যান আর্থলি টিন্ট, মাটির ঈষৎ ছোপ লেগেছিল তার উপর। ইন ইট, ইহার মধ্যে। হিজ চিক্স ওয়্যার হলো, এবং তার গালগুলো টোল পড়ে গিয়েছিল বা কুঁচকে গিয়েছিল। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, এবং তার পিঠ লম্বা এবং সরু হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য হ্যান্ডস, এবং হাতটাতে, অন হুইচ, যার বা যেটার উপর, হিজ স্যাগি হেড, তার ঝাঁকড়া মানে মাথাটা, ওয়াজ প্রপড, প্রপড মানে টু সাপোর্ট আর কি, ঠেকানো ছিল বা অবলম্বনের মতো করে রাখা ছিল। ওয়াজ সো থিন, এতটাই শীর্ণকায় ছিল। অ্যান্ড ডেলিকেট দ্যাট, এবং কোমল ছিল যে, ইট ওয়াজ ড্রেডফুল, এটাকে দেখে অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল। টু লুক অ্যাট ইট, তার দিকে তাকানোটা বা তার দিকে তাকাতে। হিজ হেয়ার, তার চুলে, ওয়াজ অলরেডি, ইতিমধ্যেই, স্ট্রিক্ট উইথ সিলভার, আঁকামাকা ডোরা বা রূপলির দাগ দেখা গিয়েছিল বা যাচ্ছিল, দ্যাট মিনস তার চুল পেকে গেছে আর কি। অ্যান্ড সিইং হিজ এমাসিয়েটেড এজেড লুকিং ফেস, এবং তার অতিশয় কৃশতাপ্রাপ্ত বা ক্ষয়প্রাপ্ত বয়স্ক বা বৃদ্ধের ন্যায় মুখমণ্ডল দেখে, নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট, কেউই বিশ্বাস করতো না যে, হি ওয়াজ অনলি 40, তার বয়স ছিল মাত্র 40। হি ওয়াজ অ্যাজলিপ, সে ঘুমোচ্ছিল বা ঘুমিয়েছিল। ইন ফ্রন্ট অফ হিজ, তার ঠিক সামনেই, বাউড হেড, নতমস্তকের, দেয়ার লে অন দ্য টেবিল, টেবিলের উপর পড়েছিল, অর্থাৎ সে মাথা নত করে টেবিলের উপর ঘুমোচ্ছিল। আর সিট অফ পেপার, এক টুকরো কাগজ বা একটা কাগজের টুকরো। অন হুইচ, যার বা যেটার উপর, দেয়ার ওয়াজ সামথিং রিটিন, কিছু একটা লেখা ছিল। ইন দ্য ফাইন হ্যান্ডরাইটিং, সুন্দর হস্তাক্ষরে বা হাতের অক্ষরে। পোর ক্রিচার, বেচারা। থট দ্য ব্যাংকার, ভাবলো ব্যাংকারটি। হি ইজ অ্যাজলিপ, সে ঘুমিয়ে আছে। অ্যান্ড মোস্ট লাইকলি, এবং খুব সম্ভবত, ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, লক্ষ টাকার স্বপ্নে সে এখন বিভোর হয়ে রয়েছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক, এবং আমাকে কেবল নিতে হবে, দিস হাফ ডেড ম্যান, এই অর্ধমৃত মানুষটিকে, থ্রো হিম অন দ্য বেড, আর তাকে বিছানায় ছুঁড়ে ফেলতে হবে। স্টিফল, দ্যাট মিনস টু সাফোকেট, শ্বাসরোধ করতে হবে। হিম, তাকে, আর লিটিল, একটুখানি, উইথ দ্য পিলো, বালিশ দিয়ে, অর্থাৎ বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতে হবে। অ্যান্ড দ্য মোস্ট কনসিয়েন্সাস এক্সপার্ট, এবং সব থেকে বিবেক বুদ্ধিপূর্ণ বিশেষজ্ঞ, উড ফাইন্ড নো সাইন
যে কোনো চিহ্নই খুঁজে পাবে না অফ এ ভায়োলেন্ট ডেথ, এই নৃশংস মৃত্যুর। বাট লেট আস ফার্স্ট রিড, কিন্তু তার আগে বরং পড়ে দেখা যাক হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার ডট ডট ডট, সেখানে কি লিখে রেখেছে। দ্য ব্যাংকার টুক দ্য পেজ, ব্যাংকারটি কাগজটিকে নিলেন ফ্রম দ্য টেবিল, টেবিলের উপর থেকে, অ্যান্ড রিড অ্যাজ ফলোজ, এবং যা পড়লেন তা হলো নিম্নরূপ। টুমরো, আগামীকাল অ্যাট 12 o'clock, ঠিক দুপুর 12টায়, আই রিগেন, আমি লাভ করব বা ফিরে পাবো, মাই ফ্রিডম অ্যান্ড রাইট, আমার স্বাধীনতা এবং স্বাধিকার। টু অ্যাসোসিয়েট উইথ আদার ম্যান, অন্য লোকজনের সাথে মেলামেশা করতে পারবো। বাট বিফোর আই লিভ দ্য রুম, কিন্তু এই ঘরটা বা এই কক্ষটা ছাড়বার আগে বা ছাড়ার পূর্বে, অ্যান্ড সি দ্য সানশাইন, এবং সূর্যালোক দেখার আগে, আই থিঙ্ক, আমার মনে হয় বা আমি মনে করি, ইট নেসেসারি, এটা অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয়, টু সে আ ফিউ ওয়ার্ডস, কিছু কথা বলে নেওয়া, টু ইউ উইথ এ ক্লিয়ার কনসাইন্স, তোমাকে একটা স্বচ্ছ নৈতিক চেতনা বা নীতিবোধ থেকে। আই টেল ইউ, আমি তোমাকে বলি, অ্যাজ বিফোর গড, ঈশ্বরকে সামনে রেখে, হু বিহোল্ডস মি, যিনি আমাকে দেখছেন, দ্যাট যে আই ডেসপাইজ ফ্রিডম, আমি স্বাধীনতাকে ঘৃণা করি, অ্যান্ড লাইফ, এবং জীবন, অ্যান্ড হেলথ, এবং স্বাস্থ্য, অ্যান্ড অল দ্যাট, এবং এই সমস্ত কিছুই, ইন ইউর বুকস, তোমার বইতে রয়েছে বা তোমার বইতে থাকা, ইজ কল্ড দ্য গুড থিংস, যাকে ভালো জিনিস বলে বা বলা হয়, অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর। ফর 15 years, 15 বছর ধরে, আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং, আমি নিবিড়ভাবে অধ্যয়ন করেছি, আর্থলি লাইফ, পার্থিব জীবন। ইট ইজ ট্রু, এটা সত্য, আই হ্যাভ নট সিন, আমি দেখিনি, দ্য আর্থ, নর মেন, না পৃথিবী, নতুবা কোনো লোকজনকে। বাট ইন ইউর বুকস, কিন্তু তোমার বইতে, আই হ্যাভ ড্রাঙ্ক, আমি পান করেছি, ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, সুগন্ধি মদ, অর্থাৎ বইয়ের সুগন্ধ সে মানে একদম মন থেকে সে পান করেছে, বা সুগন্ধ, বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তার সেই সুগন্ধ ভালো লেগেছে। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি, আই হ্যাভ হান্টেড স্ট্যাগস, আমি পুরুষ হরিণকে শিকার করেছি, অ্যান্ড ওয়াইল্ড বোর্স, এবং বন্য শুকরকে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে, হ্যাভ লাভড উইমেন, নারীদেরকে ভালোবেসেছি, বিউটিজ, সৌন্দর্যগুলোকে, অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, যা কিনা মেঘের মতো স্বর্গীয়। ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস, তোমার কাব্যিক জাদুতে বা জাদু দ্বারা, অ্যান্ড জিনিয়াসেস, এবং প্রতিভা দ্বারা, হ্যাভ ভিজিটেড মি, আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, অ্যাট নাইট, রাতের বেলা, অ্যান্ড হ্যাভ হুইসপার, এবং আমার কানে ফিস ফিস করে বলেছে, ইন মাই ইয়ার্স, আমার কানে, ওয়ান্ডারফুল টেলস, দারুণ দারুণ সব গল্প বা আশ্চর্য সব গল্প, দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন, যেগুলো আমার মস্তিষ্কের মধ্যে একদম ঢুকে গেছে, ইন আ হোয়ার্ল, একটা, এবং আমাকে উত্তাল করেছে বা উত্তেজিত করেছে। ইন ইউর বুকস, আর তোমার এই বইগুলো পড়ে, আই হ্যাভ ক্লাইম্বড, আমি আরোহণ করেছি, টু দ্য পিকস, শিখরে বা চূড়ায়, অফ এলবার্জ, এলবার্জের, অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক, এবং মন্ট ব্ল্যাঙ্কের, অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, আই হ্যাভ সিন, আমি দেখেছি, দ্য সান রাইজেস, সূর্যোদয়, অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট, এবং এটা আমি পর্যবেক্ষণ করেছি, অ্যাট ইভিনিং, সন্ধ্যেবেলা, ফ্লাড দ্য স্কাই, আকাশকে প্লাবিত করতে বা আকাশকে প্লাবিত হতে, দ্য ওশেন, মহাসাগর, অ্যান্ড দ্য মাউন্টেন টপস, এবং পর্বতের চূড়াগুলোকে, উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, সোনালি এবং গাঢ় লাল আভা দ্বারা। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার, আর আমি সেখান থেকে লক্ষ্য করেছি, দ্য লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে বিদ্যুতের ঝলকানি খেলে যেতে, অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, এবং ঝোড়ো মেঘগুলোকে দুভাগে বিভক্ত করতে। আই হ্যাভ সিন, আমি দেখেছি, গ্রিন ফরেস্ট, সবুজ বনভূমিকে, ফিল্ডস, মাঠ ঘাট, রিভার্স, নদ নদী, লেকস, হ্রদ, টাউনস, এবং শহরগুলোকেও। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, সাইরেন বাজার সুরেলা ধ্বনি, অ্যান্ড দ্য স্ট্রেন্স, এবং ভাব গদগদ সুর, অফ দ্য শেফার্ডস পাইপস, রাখালদের পাইপের বাঁশির। আই হ্যাভ টাচড, আমি স্পর্শ করেছি, দ্য উইংস, ডানাগুলো,
অফ কামলি ডেভিলস, সমীপে উপনীত হওয়া দানবদের, হু ফ্লিউ ডাউন, যারা উড়ে নিচে নেমে এসেছিল, টু কনভার্স উইথ মি, আমার সঙ্গে অন্তরঙ্গভাবে কথোপকথন করতে, অফ গড, ঈশ্বরকে নিয়ে বা ঈশ্বরের সম্বন্ধে। ইন ইউর বুকস, তোমার বইগুলো দ্বারা, আই হ্যাভ ফ্লাং মাইসেলফ, আমি নিজেই ঝাঁপ দিয়েছি, ইনটু দ্য বটমলেস পিট, অতল গহরে, পারফর্মড মিরাকেলস, রহস্যময় বা অলৌকিক কাজ করেছি, স্লেন, হত্যা করেছি, বার্নড টাউনস, শহরগুলোকে জ্বালিয়ে দিয়েছি, প্রিচড নিউ রিলিজিয়ান্স, নতুন ধর্মের প্রচার করেছি, কঙ্কার্ড হোল কিংডমস ডট ডট ডট, গোটা রাজধানীকে জয় করেছি, এবং আরও কিছু সে কথা বলছে। ইয়োর বুকস, তোমার বইগুলো, হ্যাভ গিভেন মি, আমাকে দিয়েছে, ওয়াইজডম, জ্ঞান, অল দ্যাট, আর এর সমস্ত কিছুই, দ্য আনরেস্টিং থটস, এই অশান্ত বা অস্থির চিন্তাগুলো, অফ ম্যান, মানুষের, হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, ইন দ্য এজেস, যুগ যুগ ধরে, ইজ কম্প্রেসড ইনটু, একত্র গাদাগাদি ভাবে ঠাসা রয়েছে বা সংক্ষিপ্ত আকারে ঠাসা রয়েছে, আ স্মল কম্পাস, অল্প পরিসরে, ইন মাই ব্রেন, আমার মস্তিষ্কের মধ্যে। আই নো দ্যাট, আমি জানি যে, আই অ্যাম ওয়াইজার দেন অল অফ ইউ, আমি তোমাদের সকলের চেয়ে জ্ঞানী, অ্যান্ড আই ডেসপাইজ, এবং আমি ঘৃণা করি, ইয়োর বুকস, তোমাদের এই বইগুলোকে। আই ডেসপাইজ উইজডম, আমি জ্ঞানকে ঘৃণা করি, অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, এবং এই পৃথিবীর আশীর্বাদ বা স্বর্গ সুখকেও। ইট ইজ অল ওয়ার্থলেস, আর এর সমস্ত কিছুই মূল্যহীন, ফ্লিটিং, ক্ষণস্থায়ী, ইলিউশারি, মানে হচ্ছে ডিসিপশন আর কি, মায়া বা মোহ, অ্যান্ড ডিসিপটিভ, এবং বিভ্রান্তিকর বা ভ্রমমূলক, লাইক আ মিরাজ, ঠিক এক মরিচিকার মতো করে। মিরাজ মানে হচ্ছে অ্যান ইলিউশন প্রডিউসড বাই অ্যাটমসফেরিক কন্ডিশন। ইউ মে বি প্রাউড, তোমরা হয়তো গর্বিত হতে পারো, ওয়াইজ অ্যান্ড ফাইন, জ্ঞানী এবং প্রশংসিত বা সম্মানিত হতে পারো, বাট ডেথ উইল ওয়াইপ ইউ, কিন্তু মৃত্যু একদিন তোমাদেরকে মুছে দেবে, অফ দ্য ফেস অফ দ্য আর্থ, এই পৃথিবীর মুখের থেকে, অ্যাজ দো, ঠিক যেন, ইউ ওয়ার নো মোর দ্যান মাইস, আর তোমরা ইঁদুর ছাড়া আর কিছুই নও, বারোয়িং আন্ডার দ্য ফ্লোর, মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করা বা সুড়ঙ্গ কাটা, অ্যান্ড ইয়োর পস্টেরিটি, এবং তোমাদের উত্তরসূরিরা, ইয়োর হিস্ট্রি, তোমাদের ইতিহাস বা তোমাদের অতীত, ইয়োর ইমমর্টাল জিনিয়াসেস, তোমাদের শাশ্বত প্রতিভাবানেরা, উইল বার্ন অর ফ্রিজ, পুড়ে যাবে অথবা বরফ চাপা পড়ে যাবে বা বরফাবৃত হবে বা জমে যাবে, টুগেদার, একত্রে বা একদিন, উইথ আর্থলি গ্লোব, এই পার্থিব জগতে, দ্যাট মিনস পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার একটা তত্ত্বকে এখানে খাড়া করা হচ্ছে বা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। পঞ্চভূত কি? ক্ষিতি, অব, তেজ, মরুত, বোম। ইউ হ্যাভ লস্ট ইয়োর রিজন, তোমরা তোমাদের যুক্তি হারিয়ে ফেলেছ, অ্যান্ড টেকেন দ্য রং পাথ, এবং ভুল পথে চালিত হয়েছ বা বিপথে চালিত হয়েছ বা তোমাদের ভুল হয়েছে। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, তোমরা মিথ্যাকে সত্য বলে মেনে নিয়েছ, অ্যান্ড হাইডিয়াস ফর বিউটি, এবং ভয়ঙ্করতাকে সৌন্দর্য হিসেবে গ্রহণ করেছ। ইউ উড মার্ভেল, তোমরা আশ্চর্য হবে বা তোমরা বিস্মিত হবে, ইফ, যদি, ওয়িং টু মানে কারণে বা জন্যে, স্ট্রেঞ্জ ইভেন্টস অদ্ভুত ঘটনার, অফ সাম সর্টস এইরকম কোনো কিছু ধরনের, ফ্রগস অ্যান্ড লিজার্ডস ব্যাং অথবা টিকটিকি বা গিরগিটি, সাডেনলি হঠাৎ করে, গ্রিউ অন অ্যাপেল যদি অ্যাপেল গাছে জন্মায় বা আপেল গাছে ফলে, অ্যান্ড অরেঞ্জ ট্রিজ এবং কমলা লেবুর গাছে, ইনস্টিড অফ ফ্রুট ফলের পরিবর্তে, অর ইফ অথবা যদি, রোজেস বিগ্যান টু স্মেল গোলাপ সুগন্ধ ছড়াতে শুরু করে, লাইক এ সুইটিং হর্সেস ঘরমাক্ত ঘোড়ার মতো করে। সো আই মার্ভেল অ্যাট ইউ, আর সে কারণেই আমি তোমাদের দেখে আজও বিস্মিত হই, হু এক্সচেঞ্জ যারা মনে করে বা যারা ধরে নেয় বা যারা বেছে নেয়, হেভেন ফর আর্থ স্বর্গের বদলে পৃথিবীকে, আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ আমি তোমাদেরকে বুঝতে চাই না, টু প্রুভ প্রমাণ করতে, টু ইউ ইন অ্যাকশন কর্মের মধ্য দিয়ে বা কর্মের মাধ্যমে,
হাউ আই ডেসপাইজ, আমি কতখানি ঘৃণা করি, অল দ্যাট, এই সমস্ত কিছুকেই, ইউ লিভ বাই, যা তোমরা জীবনের মূল্যবোধ দিয়ে বিচার করো। আই রিনাউন্স, আমি দাবি পরিত্যাগ করছি বা অস্বীকার করছি, দ্য 2 মিলিয়নস, এই 2 মিলিয়নের, অফ হুইচ, যেটার বা যেটাকে নিয়ে, আই ওয়ান্স ড্রিমড, আমি একদা স্বপ্ন দেখতাম, অ্যাজ অফ প্যারাডাইস, ঠিক যেন একটা স্বর্গের মতো করে, অ্যান্ড হুইচ, এবং যেটাকে, নাও আই ডেসপাইজ, এখন আমি ঘৃণা করি, টু ডিপ্রাইভ মাইসেলফ, নিজেকে বঞ্চিত করে, অফ দ্য রাইট, অধিকার থেকে, টু দ্য মানি, টাকা বা অর্থ পাওয়ার, আই শ্যাল গো আউট ফ্রম হিয়ার, আর আমি এখান থেকে বেরিয়ে চলে যাব 5 আওয়ার্স বিফোর, 5 ঘন্টা আগে, দ্য টাইম ফিক্সড, নির্ধারিত সময়ের, অ্যান্ড সো, এবং এইভাবেই, ব্রেক দ্য কম্প্যাক্ট, কম্প্যাক্ট মানে হচ্ছে মিউচুয়াল কন্ট্রাক্ট অর ট্রিটি, মানে চুক্তি বা হচ্ছে পারস্পরিক শর্ত থেকে। when the banker had read this, যখন ব্যাংকারটি এটি পড়লেন, he laid the page on the table, তিনি পৃষ্ঠাটিকে টেবিলের উপর রেখে দিলেন, kissed the strange man, এবং এই অদ্ভুত মানুষটির মাথায় চুম্বন করলেন, on his head, তার মাথাতে, and went out, এবং বেরিয়ে গেলেন, of the lodge, কুটিরের মধ্য থেকে, weeping, কাঁদতে কাঁদতে, at on other time, এর আগে অন্য কোনো সময়েও, ইভেন হোয়েন, এমনকি যখন, হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, যখন তিনি প্রবলভাবে ক্ষতির মুখে পড়েছিলেন স্টক এক্সচেঞ্জে, হ্যাড হি ফেল্ড সো গ্রেট, তিনি কি এতখানি অনুভব করেছিলেন কি, আ কন্টেম্পট, একটা ঘৃণা বা একটা অবজ্ঞা, ফর হিমসেলফ, নিজের জন্য বা নিজের প্রতি। হোয়েন হি গট হোম, যখন তিনি বাড়ি ফিরে এলেন, হি লে অন হিজ বেড, তিনি তার বিছানার উপর শুয়ে পড়লেন, বাট হিজ টিয়ার্স, কিন্তু তার অশ্রু, অ্যান্ড ইমোশন, এবং আবেগ, কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম স্লিপিং, তাকে ঘুম থেকে ঘন্টার পর ঘন্টা জাগিয়ে রেখেছিল, অর্থাৎ তিনি না ঘুমিয়ে কাটিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, দ্য ওয়াচম্যান, প্রহরীটি, র্যান ইন, দৌড়ে ভেতরে এলো, উইথ পেল ফেসেস, বিবর্ণ মুখ নিয়ে বা ফ্যাকাশে মুখে, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, দে হ্যাড সিন দ্য ম্যান, তারা লোকটিকে দেখেছিল, হু লিভড ইন দ্য লজ, যে কুটিরে থাকতো, ক্লাইম্বড আউট অফ দ্য উইন্ডো, জানালা বেয়ে নিচে নেমে গিয়েছিল, ইনটু দ্য গার্ডেন, বাগানে, গো টু দ্য গেট, গেটের দিকে গেল, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, এবং অদৃশ্য হয়ে গেল বা উধাও হয়ে গেল। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স, ব্যাংকারটি তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন, উইথ দ্য সার্ভেন্টস, চাকর বাকরদেরকে নিয়ে, টু দ্য লজ, কুটিরের দিকে, অ্যান্ড মেড শিওর, এবং নিশ্চিত হলেন, অফ দ্য ফ্লাইট, এই পলায়নের, অফ দ্য প্রিজনার, বন্দিটির, টু অ্যাভয়েড, দ্যাট মিন্স এড়াতে বা রোধ করতে, অ্যারাউজিং, বৃদ্ধি পাওয়া থেকে বা ছড়িয়ে পড়া থেকে, আননেসেসারি টক্স, অপ্রয়োজনীয় কথাবার্তা বা গুজব থেকে বা গুজব ছড়িয়ে পড়া থেকে, হি টুক ফ্রম দ্য টেবিল, তিনি টেবিল থেকে নিলেন, দ্য রাইটিং, লেখাটা, ইন হুইচ, যেটাতে, দ্য মিলিয়নস, 2 মিলিয়ন রুবল বা টাকা, ওয়ার রেনাউন্সড, প্রত্যাখ্যান বা অস্বীকার বা পরিত্যাগ করা হয়েছে, অ্যান্ড হোয়েন হি গট হোম, এবং যখন তিনি বাড়ি ফিরে গেলেন, লকড ইট আপ, এটাকে বন্ধ করে রাখলেন বা বন্দি করে রাখলেন, মানে কোনটাকে, চিঠিটাকে, ইন দ্য ফায়ার প্রুফ সেফ, আগুন নিরোধক সিন্ধুকের মধ্যে। ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। টেক্সটটা পড়তে গিয়ে ভিডিওটা আজকে অত্যন্ত বড় হয়ে গেল, সময় ছিল না, কিছু করার নেই। আর আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের কাজে লেগে থাকে বা তোমরা জেনে যদি উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই তোমরা একটা লাইক করো এবং কমেন্ট করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।